أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم إن لكل قوم عيدا وهذا عيدنا أو كما قال عليه الصلاة والسلام. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. شهد شكر. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. সম্মানিত মুহতারাম মুসলিম ইকরাম, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে মহান মালিক আমাদেরকে যাচাই বাছাই করে পছন্দ করে বিগত একটি বছর পর আবার পবিত্র ঈদুল ফিতরের দিন আমাদেরকে হায়াতের মধ্যে বরকত দিয়ে হায়াতের জিন্দেগি বৃদ্ধি করিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে ঈদুল ফিতর নামাজ উদ্দেশ্য করে এই মাঠে এনেছেন। সেই জন্য সেই মহান মালিকের দরবারে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কারণ হলো দেখেন, গত ঈদুল ফিতরের আমাদের প্রথম কাতারে মানুষ ছিল, আজকে অনেকেই নাই। তারা আবার সামনে বছর এখান থেকে কিছু বিদায় নেবে, হতে পারে আমিও বিদায় নিতে পারি, আপনিও বিদায় নিতে পারি। এমনটাই হায়াতের জিন্দেগি এমনই। আজ হলো কিসের দিন? পবিত্র ঈদুল ফিতরের দিন, ঈদের দিন। আমরা সকলে জানি ঈদ অর্থ আনন্দ। ঈদ অর্থ কি? আনন্দ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদা ওয়া হাযা ঈদুনা। প্রত্যেক সম্প্রদায়ের ঈদ আছে। প্রত্যেক সম্প্রদায়ের কি আছে? ঈদ আছে। আর তোমাদের ঈদের দিন হলো ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দিন। হ্যাঁ, তাদের ঈদের দিন, তাদের আনন্দের দিন আর মুসলমানদের আনন্দের দিন এক নয়। ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, হিন্দু এদের কিন্তু উৎসবের দিন আছে। তাদের উৎসবের দিনে গান বাজনা আরো কত কিছু খারাপ কাজ হয়। আলহামদুলিল্লাহ, আমাদের মাঠে কোন গান বাজনা আছে? গান বাজনা নাই। আমরা মুসলমান। এই ঈদ কোথায় থেকে আসলো? সরকার দু আলম নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 13টি বছর পর মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় যান, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন মানুষ কি করে, বিশেষ করে বছরের দুটো দিন তারা উৎসব করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন যে এই দুটো দিন কিসের দিন? তারা বললেন যে
জাহিলিয়াতের যুগে তারা মানে আনন্দ ফুর্তি করত, সেই থেকে রেওয়াজ চলে এসেছে। আমরা এখন পর্যন্ত কি করতেছি? সেই আমলই করতেছি, তার উপরে আমরা আমল করতেছি, অর্থাৎ গান বাজনা খেলাধুলা এগুলো যা আছে তারা বছরের 2টি দিনই করত। তখন আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন এবং এই ঈদুল ফিতর এবং ঈদুল আজহা মুসলমানদের আনন্দের দিন কি করলেন? ঘোষণা করে দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখন থেকে আমরা এই দিন কি করব না? উদযাপন করব না। আমরা মুসলমান ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দিন আমরা কি করব? উদযাপন করব, আনন্দ করব। আজ হলো ঈদের দিন। ঈদ অর্থ আনন্দ, কিন্তু কাদের জন্য? কাদের জন্য আনন্দ? যারা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, যে হে মুসলমানগণ তোমাদের উপর কি করা হয়েছে? রমজান মাসের রোজা ফরজ করে দিয়েছিল। এই যে আমাদের সকলের উপরে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমজানের একটি মাস কি করে দিয়েছিলেন? ফরজ করে দিয়েছিলেন। আমরা যারা পালন করতে পারছি সকলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর আমরা যারা পালন করতে পারিনি তারা ইনশাআল্লাহ দোয়া করব যাতে করে আমরা সামনে রাখতে পারি। কিন্তু আজকে হলো তাদের খুশির দিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন মানুষ কাজ করে, কাজ করার পরে তাকে কি করা হয়? মজুরি দেওয়া হয়, পারিশ্রমিক দেওয়া হয়। সেম আমরা সারাটি মাস রোজা রেখেছি, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য রোজা রেখেছি, সেই আমাদের আজকে পুরস্কার দিবে। আমাদের কি করবে? পুরস্কার দিবে। কাদেরকে? যারা রোজা রেখেছি, 5 ওয়াক্ত নামাজ পড়েছি, আপনার তারাবি পড়েছি, তাদের কাছে কি দিবে? পুরস্কৃত করবে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করে। আজকের এই দিনে কি করে? গর্ব করে। ফেরেশতাদেরকে বলেন, দেখো বিভিন্ন এলাকায় বিভিন্ন অঞ্চলে আজকে আমার নাম বলতে বলতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ তাকবীরের ধ্বনি দিতে আমাকে স্মরণ করতেছে। তারা আমাকে কি করতেছে? স্মরণ করতেছে। অথচ যখন এই মানব জাতিকে আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে পরামর্শ করেছিলেন। কি করেছিলেন? পরামর্শ করেছিলেন যে তুমি কি বলো, তোমরা কি বলো যে আমি মানব জাতি সৃষ্টি করতে চাচ্ছি। ফেরেশতারা উত্তর বলছিল, আল্লাহ আমরাই তো তোমার ইবাদত বন্দী করার জন্য যথেষ্ট, আমরাই তোমার কি ইবাদত বন্দী করার জন্য যথেষ্ট। কিসের জন্য আপনারা আমার মানব জাতি তৈরি করবেন? আবার ওরা ঝগড়া ফাসাদ হানাহানি কাটাকাটি এগুলো করবে। আমাদের পূর্বে আরেকটা জাতি ছিল, সে জাতির নাম কি? জিন। কি? জিন। আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকে কি করেছিলেন? আমাদের আগে ইবাদত বন্দী করার জন্য তৈরি করেছিলেন। কিন্তু তারা খারাপ কাজ, যত ধরনের খারাপ কাজ হতে পারে তারা সবকিছু করেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করেছেন? ধ্বংস করে দিয়েছেন। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন আবার কি করেছেন? মানব জাতিকে তৈরি করেছেন। ওদেরকে কি বলছিলেন ফেরেশতারা? যে আল্লাহ আমরাই তো তোমার ইবাদত বন্দী করার জন্য যথেষ্ট, আবার মানব জাতিকে কেন তৈরি করতে হবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন গর্ব করেন যে এই দেখো তোমরা বলছিলা যে মানব জাতি কি করতে হবে না? তৈরি করতে হবে না, সৃষ্টি করতে হবে না। এই দেখো আজকে তারা আমার নাম স্মরণ করতেছে। তোমরাই বলো যে আমাকে কি তারা দেখেছে? আমরা কি কেউই আল্লাহ তাআলাকে দেখেছি সরাসরি? কেউ কিন্তু দেখিনি। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞাসা প্রশ্ন করে ফেরেশতাদেরকে যে তারা কি আমাকে দেখেছে? বলে না। দেখো না দেখেই তারা আমাকে স্মরণ করতেছে। তোমরা সাক্ষী থাকো, আমি আজ তাদেরকে সকলকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের দেশে আপনার যখন কোনো অনুষ্ঠান হয়, ধরেন খেলাধুলা, সাংগীতিক খেলাধুলা, ক্রীড়া প্রতিযোগিতা হয়, প্রতিযোগিতার মধ্যে যারা 1, 2, 3 হয়, সাথে সাথে কিন্তু কি করে না? পুরস্কার দেয়। পুরস্কার দেয় সকালবেলা খেলা হয় তখন কি পুরস্কার দিয়ে দেয় না? তাদের জন্য একটা কি করে? অনুষ্ঠান করে। তাদের জন্য স্টেজ সাজায়, যে স্টেজে এসে আপনার কিছু কথা বলে তাদেরকে কি করে? পুরস্কৃত করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে কি করবেন? পুরস্কৃত করবেন। আমাদেরকে কি করবেন? পুরস্কৃত করবেন। আর পুরস্কার তারাই পাবে যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলেছে। আজকে তাদেরকে কি করবে? আপনার পুরস্কৃত করবে।
ইন্না লিকুল্লি কওমিন ঈদা ওয়া হাযা ঈদুনা, যে প্রত্যেক সম্প্রদায়ের ঈদ আছে আর আমাদের ঈদ হলো আজকের দিন। ঈদ তো আনন্দ, কিন্তু যারা রোজা রাখে নাই, যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হাকাম মানে নাই, তাদের জন্য ওয়াঈদ। ঈদ তো আনন্দ, ওয়াঈদ তো ভীতির দিন। আজকে কিসটার দিন? ভীতির দিন। কারণ হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা রমজান পাইছে অথচ জীবনে গুনাহ মাফ করাতে পারে নাই, তাদের জন্য লানত করেছে, তাদের জন্য বদদুয়া করেছে। যে ব্যক্তি রমজান পাইলো অথচ তার জীবনের গুনাহ খাতা মাফ করাতে পারলো না, সেজন্য কি হল? ধ্বংস হল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা তো কি জান্নাত প্রাপ্ত সাহাবী। তারা দুনিয়ার মধ্যে কি করেছে? কি পেয়েছে? জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। দুনিয়ার মধ্যে 10 জন সাহাবী কি করেছে? জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। যেই ব্যক্তি মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমান অবস্থায় দেখেছে এবং ঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছে, তাকেই বলে সাহাবী। আর যারা সাহাবী তারা সকলেই কি জান্নাতি, তারা সকলেই কি জান্নাতি। এটা আমাদের আকীদা, আমাদের বিশ্বাস করতে হবে। কিন্তু সকলে তো জান্নাতি, তাদের মধ্যে 10 জনকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি কি করেছেন? জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, যে তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, আর উসমান জান্নাতি, আলী জান্নাতি, এরকম ভাবে 10 জন সাহাবী কি করেছেন? ঘোষণা করে দিয়েছেন। অথচ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র ঈদুল ফিতরের দিন সকলে আনন্দ করতেছে, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে ঘর আটকে দিয়ে কান্নাকাটি করতেছে। কি করতেছে? কান্নাকাটি করতেছে। এক সাহাবী যা জিজ্ঞাসা করতেছে, ভাই আবু বকর, আজকে তো ঈদের দিন, আজকে তো খুশির দিন, অথচ আপনি ঈদ আনন্দ উদযাপন না করে আপনি কান্নাকাটি করতেছেন, কারণ কি? আর আপনি তো জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই শোনো, এই যে আমি কাপড়ের ব্যবসা করি, আমি কি করি? কাপড়ের ব্যবসা করি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি করতেন? কাপড়ের ব্যবসা করতেন। যে দেখেন একজন মানুষ কাপড় নিয়ে গেল, একজন মানুষ কি করলো? কাপড় নিয়ে গেল। বাড়িতে নিয়ে তার কাপড় পছন্দ হয় নাই, বাড়িতে নিয়ে তার কি হয় না? কাপড় পছন্দ হয় নাই। সে ঘুরে দিতে আসলো। সে কি করলো? ঘুরে দিয়ে গেল। এরকম যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আবার যদি ঘুরে নেন, আবার যদি ঘুরে নেন, আসলে ঈদের দিন আমি এই জন্যই কান্নাকাটি করতেছি, আমি জানি না আমার গুনাহ মাফ করাতে পারছি কিনা, আমি জানি না, আমি কি করি না জানি না, এই জন্য আমি কান্নাকাটি করতেছি। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। কারণ হলো বান্দার জন্য সবচেয়ে পাওয়া বড় পাওয়া হলো গুনাহ থেকে মাফ পাওয়া। গুনাহ থেকে কি? মাফ পাওয়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা ছোট থেকে ছোট নেক আমল ছাড়বা না, ছোট থেকে ছোট নেক আমল কি করবে না? ছেড়ে দিবে না, এবং ছোট থেকে ছোট কোনো গুনাহ করবে না। ছোট থেকে ছোট কি? কোনো গুনাহ করবে না। এই ছোট গুনাহ জমা হইতে 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 বড় হয়ে যাবে। আর কারো আমলনামায় যদি একটা কবিরা গুনাহ থাকে, একটা কি থাকে? কবিরা গুনাহ থাকে, ৭,০০০ বছর জাহান্নামে থাকতে হবে। নাউযুবিল্লাহ। আমরা কল্পনা করতে পারি? আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ৫ ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। আমরা কয়জন নামাজ পড়ি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর এই পবিত্র মাহে রমজানের রোজা ফরজ করে দিয়েছেন। আমরা কয়জন রেখেছি? কয়জন রাখতে পেরেছি? অনেকের উপর যাকাত ফরজ হয়েছে, অথচ কি যাকাত পুঙ্খানুপুঙ্খান আদায় করি নাই। অনেকের উপর হজ ফরজ হয়েছে, আমরা অনেকে কি করি না? হজও করি না। ইসলামের মূল ভিত্তি ৫টি জিনিসের উপর আমরা সকলেই জানি। আমরা সকলে জানি না? কালেমা, নামাজ, হজ, রোজা, যাকাত, রোজা। যাকাত, হজ, রোজা, এই ৫টি জিনিসের উপর কি ইসলামের মূল ভিত্তি? এই ৫টি জিনিসের উপর ইসলাম দাঁড়িয়ে আছে। যে জিনিসটা আপনার নাই, আমাদের কারো মধ্যে সব আছে, যাকাত
জাকাতের যে স্তম্ভ খুঁটি আপনার করছেন কি জানি কয় নামাজ পড়েন 5 ওয়াক্ত, আপনার কিছু পবিত্র মাহে রমজানে রোজা রাখেন এবং হজও করেছেন। কি করেছেন? হজও করেছেন, কালেমা করেছেন। তাহলে 4টা হইল। আর একটা কি? যাকাত। এই যাকাত অনেকে দেয় না। যাকাত যদি না দেয় তাহলে ওই দিকে কি কমতি থাকলো না? ওইদিকে কমতি থাকলো না, তাহলে আপনি পূর্ণাঙ্গ মুসলিম হতে পারলেন না। নামাজ যেরকম ভাবে ফরজ, আপনার পবিত্র মাহে রমজানের রোজা যেরকম ফরজ, সেম যাকাত ওইরকম ফরজ। যাকাত কি ফরজ? আমি জুমা নামাজে বলেছি যে এটা হলো কিয়ামতের একটা আলামত। কিয়ামতের আলামত। শেষ জামানার উম্মাত যাকাতকে তারা জরিমানা মনে করবে। যাকাতকে কি করবে? জরিমানা মনে করবে। আজ দেখেন, লক্ষ্য করে দেখেন, এলাকার মধ্যে আমার মনে হয় প্রায় মানুষের উপরই 90% মানুষের উপর যাকাত ফরজ। যদি হিসাব করা যায়, যদি হাজিরা নেওয়া যায়, আপনার 90 জনের মধ্যে 10 জন যাকাত আদায় করে পঙ্খানুপুঙ্খানু। কারণ হলো এই যে আমরা যেহেতু কিয়ামতের আলামত এটা আমরা বাস্তবায়ন করতেছি, আমরা মানুষকে টাকা দিতে মানে এবার ভাবতেছি যে টাকা তো আমার, টাকাটা কি আমার, আমি মানুষকে কেন দিব, মানে জরিমানা মনে করতেছে। অথচ এই যে 40 ভাগের 1 ভাগ কারো কাছে যদি নিসাব পরিমাণে মালের মালিক হওয়ার পরে যদি আপনার 40,000 টাকা থাকে, 40,000-এর মধ্যে 1,000 টাকা কি জানি কয় আপনার ফকির মিসকিন এদের হক। ফকির মিসকিন এদের কি 1,000 টাকা হক। আপনার কাছে 40,000 টাকা আছে, 40,000 1,000 কার হক? কার হক? গরিব ইতিম মিসকিনদের হক। আপনি এই টাকাটা তাদেরকে দিতেছেন না, আপনি তাদের হক মেরে খেতেছেন। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হারাম দ্বারা লালিত পালিত শরীর কি করবে না? জান্নাতে যাবে না। আপনি ওই টাকাটা কিন্তু আপনার হক না, ওই টাকাটা আপনার হক না। ওই 1,000 টাকা যে এরকম ভাবে যার কাছে যত টাকা আছে এরকম ভাবে 40 ভাগের 1 ভাগ দেখা যায় আমরা অল্প কিছু সংখ্যক লোক মানে যাকাত আদায় করি, বাকিরা যাকাত আদায় করি না। বলে আমি ঋণ আছি, অমুক আছি, তমুক আছি। টাকা তো কেউ নিয়ে যেতে পারবে না, কেউ দিয়ে যেতে পারবে, কেউ কিন্তু নিয়ে যেতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেহেতু ফরজ করে দিয়েছেন, আল্লাহ তাআলা চাইলে যদি বলতো তোমার যা আছে অর্ধেক দিয়ে দাও, আর এই মালের মালিক প্রকৃতপক্ষে আমি না, মালের মালিক প্রকৃতপক্ষে আমি না। আজকে আপনি আছেন, আপনি ইন্তেকাল করেন, আপনি মারা যান, কালকে আজকেই অথবা সকালে মারা গেলে বিকেলেই অন্যজন মালিক হয়ে যাবে। কথা ঠিক আছে না? অন্যজন মালিক হয়ে যাবে। অথচ আমরা তার জন্য কত কিছু করতেছি, আল্লাহ তাআলার হুকুম আহকাম মানতেছি না। হুকুম আহকাম কি করতেছি না? মানতেছি না। এই জন্য যেহেতু আজকে হলো ঈদের দিন, খুশির দিন, আমরা আল্লাহ তাআলার কাছে খাস করে দোয়া করব যে আল্লাহ, আয় আল্লাহ, তুমি আমাদেরকে এই পবিত্র মাহে রমজান চলে গেল, আজকে হলো পবিত্র ঈদুল ফিতরের দিন, এই দিনের ওসিলা করে আমাদের সকলকে কি করে দাও? মাফ করে দাও। যদি মাফ না পাই তাহলে ওই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি রমজান পাইলো অথচ তার গুনাহ মাফ করাতে পারলো না, সে যেন ধ্বংস হোক। তাহলে কিন্তু ধ্বংসের কাতারে পড়ে যাব। তাহলে কি ধ্বংসের কাতারে পড়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে খাঁটি দিলে তওবা করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। আমাদের সময় হয়ে গেছে, নামাজের কিছু একটা কথা বলি, আমরা ইনশাআল্লাহ যথাসময়ে নামাজে দাঁড়িয়ে যাব। আজ হলো পবিত্র ঈদুল ফিতরের দিন। ঈদুল ফিতরের নামাজ কি বলেন তো একটু দেখি? ওয়াজিব। কি ওয়াজিব? তাহলে আমার ওয়াজিবের নিয়ত করতে হবে। আমি যখন দাঁড়িয়েব কিসের নিয়ত করতে হবে? যে আমি কিবলামুখী হইয়া এই ইমামের পিছনে, আমরা সকলে ভালো করে শুনি, এই ইমামের পিছনে ঈদুল ফিতরে অতিরিক্ত 6 তাকবীরের সহিত ওয়াজিব নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার। আমি কিবলামুখী হয়ে এই ইমামের পিছনে অতিরিক্ত 6 তাকবীরের সহিত ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার।
শেষ, নিয়ত হয়ে গেছে। নিয়ত করার পরে আমরা কি করব? অনেকে এটা ভুল করে ফেলে। দ্বিতীয় রাকাতে, প্রথম রাকাতে যখন আমি হাত পাতবো, হাত পাতার পরে কি পড়বো? সানা পড়বো। কি পড়বো? সানা পড়বো। সানা পড়ার পর অতিরিক্ত 3টা তাকবীর হবে। কয়টি তাকবীর হবে? 3টা তাকবীর হবে। আমরা হাত ছেড়ে দিব, হাত আর কি করব না? বাঁধবো না, হাত আর বাঁধবো না। যখন 3 নাম্বার তাকবীর হবে তখন আমরা কি করব? হাত বাঁধবো। তখন ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বে, সূরা ফাতিহার পরে যে কোনো একটা সূরা মিলাবে, এরপর রুকু করবে, রুকু করার পরে সিজদা করবে। প্রথম রাকাত শেষ। দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়বে, সূরা ফাতিহা পড়ার পর একটা সূরা মিলাবে, তারপরে অতিরিক্ত 3টা তাকবীর হবে। কয়টি তাকবীর? 3টি। এখানে আমরা অনেকে ভুল করি, যখন প্রথম তাকবীর ইমাম সাহেব দেয় আমরা অনেকে রুকুতে চলে যাই। কারণ হলো ওই যে আমরা বছরে নামাজ পড়ি না। এই যে একদিন আইছি নামাজ পড়তে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের সঠিক বুঝ দান করুন, সকলে আমিন। তাহলে 2 রাকাতের শেষে রুকুতে না যেয়ে আমরা কি করব? 3টা অতিরিক্ত তাকবীর বলবো। 4 নাম্বার যখন তাকবীর হবে তখন আমরা কিসে যাব? রুকুতে চলে যাব। শেষ নামাজ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? গত ঈদে কিন্তু অনেকেই ভুল করছিল। এই জন্য আমরা যাতে ভুল না করি, ঠিক আছে, নামাজ পড়তে এসেছি, আল্লাহ তাআলার হুকুম মানতে এসেছি, যাতে করে সঠিকভাবে আদায় হয় সেদিকে লক্ষ্য রাখবো। ইনশাআল্লাহ আমরা নামাজে দাঁড়িয়ে যাই। আমরা সামনের কাতারগুলো আগে সোজা করি এবং পূরণ করি। নামাজের কাতার সোজা করা হলো ওয়াজিব। জানাজ দেন টান দেন কাজল ভাই। দাঁড়াইছি তো আমরা সকলে ইনশাআল্লাহ? ঠিক আছে। কথা না বলি, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. فمن شهد منكم الشهر فليصم. ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر. يريد الله بكم اليسر ولا يريد
يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. لولا أن تداركه نعمة من ربه لنبذ بالعراء وهو مذموم فاجتباه ربه فجعله من الصالحين. وإن يكاد الذين كفروا ليزلقونك بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون وما هو إلا ذكر للعالمين. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر.
السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله أكبر الله أكبر لا إله إلا الله. الله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله. الله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله. الله أكبر الله أكبر ولله الحمد. الحمد لله المنعم المحسن التيام ذي الفضل والجود والإحسان ذي الكرم والمغفرة والامتنان. الله أكبر الله أكبر لا إله إلا الله. الله أكبر الله أكبر ولله الحمد. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل حين شاع الكفر في البلدان صلى الله عليه وعلى آله وأصحابه ما لمع القمران وتعاقب الملوان. الله أكبر الله أكبر لا إله إلا الله. والله أكبر الله أكبر لله الحمد. أما بعد فاعلموا أن يومكم هذا يوم عيد لله عليكم فيه عواعد الإحسان ورجاء نيل الدرجات والعفو والغفران. الله أكبر الله أكبر لا إله إلا الله. والله أكبر الله أكبر لله الحمد. وقد قال رسول الله صلى الله عليه وسلم إن لكل قوم عيدا وهذا عيدنا. الله أكبر الله أكبر لا إله إلا الله. والله أكبر الله أكبر ولله الحمد. وقال رسول الله صلى الله عليه وسلم فإذا كان يوم عيدهم يعني يوم فطرهم باها بهم ملائكتهم فقال يا ملائكتي ما جزاء أجير وفى عمله. قالوا ربنا جزاؤه أي وفى أجره. قال ملائكة عبيدي وإمائي قضوا فريضتي عليهم ثم خرجوا يعجون إلى الدعاء وعزتي وجلالي وكرامي وعلوي وارتفاع مكاني لأجيبنهم فيقول ارجعوا قد غفرت لكم وبدلت سيئاتكم حسنات. قال فيرجعون مغفورا لهم. الله أكبر الله أكبر لا إله إلا الله. الله أكبر الله أكبر لله الحمد. وهذا الذي ذكر في ذلك اليوم كان فضله. وأما أحكامه من صدقة الفطر والصلوات والخطبة قد كتبناها في الخطبة التي قبله. نعم بقيت المسألتان فنذكرهما الآن. الله أكبر الله أكبر لا إله إلا الله. والله أكبر الله أكبر لله الحمد. الأول قال عليه الصلاة والسلام من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر. الثانية كان النبي صلى الله عليه وسلم يكبر بين أضعاف الخطبة يكثر التكبير في خطبة العيدين. أعوذ بالله من الشيطان الرجيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. الله أكبر الله أكبر لا إله إلا الله. والله أكبر الله أكبر لله الحمد. الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. الله أكبر الله أكبر لا إله إلا الله. والله أكبر الله أكبر لله الحمد. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا.
الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذريته الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر وأشد في أمر الله عمر وأصدقهم حياء عثمان وأقضاهم علي وفاطمة السيدة نساء أهل الجنة والحسن والحسين سيد شباب أهل الجنة وحمزة أسد الله وأسد رسوله اللهم اغفر للعباس رضوان الله تعالى عليهم أجمعين وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا الله أكبر لا إله إلا الله والله أكبر لله الحمد الله في أصحابي لا تتخذهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم وخير أمتي قرني ثم الذين يلونهم والسلطان ذل الله في الأرض من أهان السلطان الله في الأرض أهانه الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون الله أكبر لا إله إلا الله والله أكبر لله الحمد فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون আমরা প্রথমে মসজিদের টাকা দেবো শুধু মসজিদে পরে ইমাম সাহেব প্রথমে সবাই যারা দাঁড়াইব মসজিদের টাকা দেব আরেকজন দাঁড়ান মাঝখান থেকে আরেকজন দাঁড়ান ওদিকে মাঝখান থেকে আর একজনকে মাঝখান থেকে আরেকজন তাড়াতাড়ি পিছিয়ে থেকে মসজিদের থেকে আগে খালি না আমরা সকলেই একটা কথা শুনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম যে প্রত্যেক নরনারীর জন্য ইলম শিক্ষা দেওয়া ফরজে আইন ফরজে কি আইন আমরা যারা শিখতে পেরেছি তো আলহামদুলিল্লাহ আর যারা পারিনি এখনো সময় আছে আমার সন্তান আছে আমার নাতিপুতি আছে যারা আছে তাদেরকে যেন এই ভুল না করাই আপনি আমরা যে কাজ চলতে যে কাজ করুক আমরা এই কথা একটু শুনি আপনি তো যেরকম হয়েছেন তো হয়েছিলেন এলমেদিন কতটুকু মানে ফরজ আইন শিক্ষা করা ফরজ আইন কতটুকু আপনার হাফেজ হইতে হবে না আপনার আলেম হইতে হবে না এত বড় হইতে হবে না যে আপনি ফরজ কতটুকু ফরজ যতটুকু জানলে শিক্ষা করলে আপনার নামাজ রোজা হজ যাকাত ব্যবসা বাণিজ্য আপনার সমাজে চলাফেরা করতে পারেন এতটুকু ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর কি করেছে ফরজ করে দিয়েছে দুঃখজনক বিষয় হলো আমরা অনেকেই নামাজ পড়ি নামাজে যে ফরজ আছে ওয়াজিব আছে সুন্নাত আছে যে কিরাত আছে এগুলো আমরা সঠিকভাবে আদায় করতে পারি না আমরা পাঁচ ওয়াক্ত নামাজি আছে আমরা অনেকে কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি কিন্তু যতটুকু ফরজ যতটুকু জানা আমার ফরজ ততটুকু আমি জানি না দেখা যায় এই নামাজ
হতে পারে আপনি এরকম কামে আসবেন, বাকিটা আল্লাহ তাআলা জানে, বাকিটা আল্লাহ তাআলা জানে, হতেও পারে আবার। কিন্তু আপনার ইলমে দ্বীন কতটুকু মানে শিক্ষা করতে হবে, যতটুকু শিখলে আপনি নামাজ পড়তে পারেন। যেহেতু এখন বছর শেষ, কওমি মাদ্রাসা, আপনার ছেলেকে ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, আপনার উকিল বানান, সবকিছু বানান, কিন্তু তার আগে ইলমে দ্বীন অল্প কিছু শিক্ষা দেন। শিক্ষা দিয়ে, প্রাথমিক শিক্ষা দিয়ে আপনি কি স্কুলে ভর্তি করে দেন, কোনো অসুবিধা নেই। কারণ হলো আপনি যখন ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠে যেই ফল খাবেন, আপনি যদি আপেল খান, যদি আঙ্গুর খান, যদি মালটা খান, তাহলে সারাদিন যেগুলো আসবে ওইটাই কি আসবে, বাসনা আসবে, ঘ্রাণ আসবে, ঠিক আছে না? আর আপনি যদি শশা খান, শশা খান বা তিক্ত জাতীয় কোনো কিছু খান, তাহলে কিন্তু সারাদিন ওইটাই কি আসবে, যেগুলো আসবে। এই জন্য আমি আমার ছেলেকে ইঞ্জিনিয়ার, ডক্টর এগুলো বানানোর আগে আমি এই যে ফল খাওয়াই, আমি কি খাওয়াই, আপেল কুমড়া খাওয়াবো, যেটা ওই ছেলে আপনি যখন তাকে এমনি দিন কিছু শিক্ষা দিবেন, ওই ছেলে কখনো নাস্তিক হবে না। কি হবে না? নাস্তিক হবে না, আপনার ইসলামের বিরুদ্ধে কথা বলবে না। আজকে দেখা যায় বাংলার জমিনে অনেক মানুষ আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁড়িয়ে যায়, নাউযুবিল্লাহ, আছে না এরকম? অনেকে দেখবেন যারা ফেসবুক চালায়, কিছুদিন পর পরই কিছু কিছু মানুষ এরকম বলে। কারণ হলো ওর কি নাই, ভিতরে দিনে জ্ঞান কিচ্ছু নাই, এই জন্য এই কথা বলে। এই জন্য বছর শুরু, আমরা যারা আমাদের ছোট ছেলে আছে, নাতি আছে, পাশে মাদ্রাসার অভাব নাই, আলহামদুলিল্লাহ, মাদ্রাসার কি নাই, অভাব নাই। ইসলামিক কিন্ডারগার্টেন আছে, ইসলামিক কিন্ডারগার্টেন আপনি সবই পাবেন, বাংলা, ইংরেজি, অঙ্ক, আরবি, উর্দু সব আছে। স্কুলে কিন্তু সব নাই, স্কুলে সব আছে, সব কিছু নাই। আর দেখেন মাদ্রাসার পুরা, মাদ্রাসার ছেলে যতটা ভদ্র হবে, যতটুকু ভদ্র হবে, কিন্তু স্কুলে পুরা কতটা ভদ্র হবে না। ভদ্র হবে? আজ পর্যন্ত যারা জ্ঞান বুদ্ধি হয়েছে, আজ পর্যন্ত কোনদিন দেখছেন যে মাদ্রাসার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতেছে? যারা মানে বড় হয়েছে, ছোটগুলো ওগুলো বাদ, আজ দেখেন আপনি ঢাকা শহরে যাবেন, আপনি গাড়ি ফাঁকাতে একটু থুতু ফালাবেন, দেখবেন মানুষ, কিছু কিছু মানুষ দাঁড়িয়ে আছে না, অহরহ মানুষ আছে। এই জন্য যদি কিছু জ্ঞান থেকে দিলেন, তাহলে এই খারাপ কাজ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই, আমরা যতটুকু শিখতে পারছি, আমাদের সন্তান, আমাদের নাতি-পুতিকে তারা ইলমে দ্বীন শিক্ষা করার তৌফিক দান করে, সকলে মিলে আমিন। আমরা সকলে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين، آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا اصرف عنا عذاب جهنم ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم الحمد لله رب العالمين أسألك موجبات رحمتك وعزائم مغفرتك الغنيمة من كل بر والسلامة من كل إثم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا مريضا إلا شفيته ولا حاجة هي رضا إلا قضيتها يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين أي বিশাল আসমান জমিনের মালিক আয় আল্লাহ তুমি তাকিয়ে দেখো আয় আল্লাহ খোলা আসমানের নিচে জমিনের উপরে আয় আল্লাহ তোমার পবিত্র হুকুম ছিল আয় আল্লাহ পবিত্র মাহে রমজানের রোজা সিয়াম আয় আল্লাহ সারাটি মাস রোজা রাখিয়া আয় আল্লাহ ঈদুল ফিতরের দিন ঈদুল ফিতরের নামাজ আদায় করিয়া কিছু দোয়া কালাম করিয়া তোমার শাহী দরবারে তো খানা হাত উঠাইলাম আয় আল্লাহ এর মধ্যে যদি ভুল বেদবি হয়ে থাকে আপনি নিজ করে ক্ষমা করে দিয়ে কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ এর সবটুকু অধিক পরিমাণ বৃদ্ধি করিয়া সরকারে তো আলম নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছাইয়া দাও আয় আল্লাহ বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত যত নরনারী মুমিন মুমিনাত মুসলমান মুসলিমাত আয় আল্লাহ দুনিয়ার মায়া ত্যাগ করে অন্ধকার কবরবাসী হয়েছে আল্লাহ তুমি তাদের সকলের রূহুর কুরসতে পৌঁছাইয়া দাও আল্লাহ বিশেষ করে আমরা যারা হাত তুলেছি আল্লাহ অনেকেরই জন্মদুঃখিনী মা নাই বাবা আল্লাহ দুনিয়ার মধ্যে যার মা নাই সে বোঝে মায়ের কি বেদনা আল্লাহ যার বাবা নাই সে বোঝে বাবার কি বেদনা আয় আল্লাহ ঈদের দিন আনন্দের দিন আয় আল্লাহ যাদের মা বাঁচা আছে আয় আল্লাহ যাদের মা ইন্তেকাল করছে তারা যদি বাঁচিয়ে থাকতো আয় আল্লাহ তাদেরকে কত সুন্দর কাপড় চোপড় কিনে দিত আয় আল্লাহ মাকে মা বলে ডাকতো বাবাকে বাবা বলে ডাকতো আয় আল্লাহ যাদের মা বাবা নাই আয় আল্লাহ তারা এই সৌভাগ্যবান জিনিসটা হারিয়ে ফেলেছে আল্লাহ মাকে আর মা ডাকতে পারে না আয় আল্লাহ মার জন্য সন্তান দোয়া করতেছে বাবার জন্য সন্তান দোয়া করতেছে আল্লাহ এর ওসিলায় আল্লাহ তুমি তাকে maaf করে দাও আল্লাহ আমাদের মধ্যে অনেকেরই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই শ্বশুর নাই শাশুড়ি নাই ভাই নাই বোন নাই আয় আল্লাহ অনেকেরই সন্তানাদি চলে গেছে আয় আল্লাহ জানি না কার কত প্রিয়জন এই দুনিয়া থেকে চলে গিয়েছে আয় আল্লাহ যারা আমাদের থেকে চিরবিদায় নিয়ে কবরবাসী হয়েছে আল্লাহ তুমি তাদেরকে maaf করে দাও আয় আল্লাহ আমরা তো এদের আনন্দ করব আয় আল্লাহ কবরবাসীরা কান্নাকাটি করতেছে আয় আল্লাহ অনেকেরই কবর আযাব শুরু হয়ে গেছে আয় আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয় আল্লাহ সারা রমজান মাস নাকি আপনি আয় আল্লাহ যাদের কবর আযাব হয়ে থাকে maaf করে দিয়েছিলেন আয় আল্লাহ এরকম ভাবে আল্লাহ কিয়ামত পর্যন্ত সকলের কবর আযাবকে তুমি maaf করে দাও হে আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতুল ফিরদাউস হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করে নাও
আল্লাহ বিশেষ করে পাশেই যে কবরস্থান, আল্লাহ এই কবরস্থান যত মাইয়িত শহীদ আছে সকলকে তুমি maaf করে দাও। হে আল্লাহ সকলের কবরে জান্নাতের হাওয়া তুমি চালু করে দাও। আল্লাহ বিশেষ করে আমরা যারা হাত রয়েছে আল্লাহ আমাদের সকলের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলিকে maaf করে দাও। আল্লাহ এমন কোনো গুনাহ নাই আমাদের দ্বারা হয় নাই, জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে রাতের আধার দিনের আলোতে আল্লাহ হাতের দ্বারা পায়ের দ্বারা অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা এমনকি শিরক কুফর করে ফেলেছে নাকি আল্লাহ গুনাহের দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া আর কোনো কিছু দেখা যায় না মাবুদ। আল্লাহ তুমি আমাদের গুনাহের দিকে না তাকিয়ে তুমি তোমার রহমতের দিকে তাকিয়ে আমাদের সকলের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলিকে maaf করে দাও। আল্লাহ আজকে আপনি পুরস্কৃত করবেন, আল্লাহ যাকে আপনি পুরস্কৃত করবেন তার উসিলায় আমাদের সকলকে তুমি পুরস্কার দান করুন। আল্লাহ সকলকে তুমি maaf করে দাও। হায় আল্লাহ বান্দার জন্য সবচেয়ে বড় পাওয়া মাপ পাওয়া। হায় আল্লাহ আপনি তো আমাদের খালিক, আপনি তো আমাদের মালিক। হায় আল্লাহ আপনার ছাড়া তো আমাদের আর কোনো প্রভু নাই, কোনো মালিক নাই। আল্লাহ আপনি যদি maaf না করেন আমরা কার কাছে যাব মাবুদ? হায় আল্লাহ তোমার গফফার নামের উসিলা করে আমাদের সকলের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলিকে maaf করে দাও। আল্লাহ খাঁটি দিলে তওবা করতেছি আল্লাহ তুমি আমাদের সকলকে maaf করে দাও। আল্লাহ সকলকে maaf করে দাও। হায় আল্লাহ আমাদের সকলের গুনাহগুলিকে নেক দ্বারা পরিবর্তন করে দাও। আল্লাহ আমাদের সকলকে গুনাহের কাছ থেকে হেফাজত করুন। আল্লাহ বেশি বেশি নেক কাজ করার তৌফিক দান করুন। আল্লাহ তুমি আমাদের সকলের মনের নেক মাকসাদকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ আমাদের সকলের হায়াতের মধ্যে খায়ের বরকত দান করুন। আয় আল্লাহ আমাদের হায়াতের জিন্দেগিতে বেশি বেশি পবিত্র মাহে রমজান পাওয়ার তৌফিক দান করুন। আয় আল্লাহ আমাদের সকলকে ঈমান ও আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। ঈমান না হোক দৌলত নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আয় আল্লাহ ঈমান না হোক দৌলত নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আয় আল্লাহ কবরে যাওয়ার পূর্বে কবরের সামানাপত্র জোগাড় করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলকে তোমার দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। দ্বীনের সঠিক বুঝ তুমি দান করুন। আয় আল্লাহ আমাদের সকলকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপর চলার তৌফিক দান করুন। আয় আল্লাহ আমাদের অন্তর থেকে হিংসা, রিয়া, অহংকার, বিদ্বেষ তুমি বের করে দাও। আয় আল্লাহ আমাদের সকলের অন্তর থেকে হিংসা, রিয়া, অহংকার, বিদ্বেষ তুমি বের করে দাও। আল্লাহ মুসলমান ভাই ভাই একত্রিত হয়ে মিলেমিশে থাকার তৌফিক দান করুন। আয় আল্লাহ বিশ্বের সকল মুসলমানকে তুমি maaf করে দাও। আল্লাহ বিশ্বের সকল মুসলমানকে তুমি maaf করে দাও। আল্লাহ বিশ্বের সকল মুসলমানকে কাফের মুশরিক বেঈমানদের হাত থেকে তুমি হেফাজত করুন। আয় আল্লাহ বিশেষ করে ফিলিস্তিনি মুসলমান ভাই বোনদেরকে আয় আল্লাহ ইহুদি নাসারাদের আয় আল্লাহ হাত থেকে তুমি হেফাজত করুন। আয় আল্লাহ আমাদের যদি হিদায়াত থাকে কপালে আল্লাহ হিদায়াত দিয়ে দাও, আর যদি হিদায়াত না থাকে আল্লাহ তোমার আসমানি গজব দ্বারা ওদেরকে ধ্বংস করে দাও। আয় আল্লাহ তুমি আমাদের দোয়াকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ শেষ পর্যন্ত আপনার কাছে একটা ফরিয়াদ জানাই। আয় আল্লাহ যখন মালাকুল মউত পাঠাইবা আমরা পৃথিবীর যেই প্রান্তেই থাকি না কেন, যেই রাষ্ট্রেই থাকি না কেন, আমাদের সকলের মুখে মধুর কালেমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
Thank you.